নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আর আপনারা আশা করি সবাই আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি বলে রান্নায় চলে এসেছি। তো আমি যে কী রান্না করব এখন, না সে ওয়েদার ভালো লাগে না, আর গরম পড়ছে তো কিছু ভালোও লাগে না খেতে। তাই ভাবছি যা আছে আজকে খুব ছিমছাম রান্না করব। তো আমি রান্নায় আজই করছি। আর একটু করবো আপনার এই যে সজনে ডাঁটা এনেছিলাম, এই সজনে ডাঁটা দিয়ে এই যে আলু, টমেটো, বিনস সব আছে। এই সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটু করবো, পোস্ত দিয়ে হয়, আমি আজকে তিল দিয়ে করবো, তিল বাটা দিয়ে করবো। এই বিনস, আলু আর সজনে ডাঁটা দিয়ে, আর টমেটো আছে, চাটনি করবো। আর আর করবো ডাল পাতুরি, সেই ডালকে কলা পাতায় পাতুরিটা করবো। আমি এগুলো কেটে নিচ্ছি, কেটে আপনাদের দেখাবো। আর ডাল পাতুরিটা কেমন করে করছি দেখাবো, কলা পাতায় করবো আর কি। তো আমাদের ক্ষেত্রে মাঝে মাঝে মেঘলা হচ্ছে, আর ওয়েদারটা কি সবার বাড়িতে সর্দি কাশি জ্বর শুরু হয়ে গেছে। ওয়েদারটাতে ঠিক নেই না, ওই জন্য এবার আমি আর কাটাটা শুরু করে দিচ্ছি। তো এবার রান্না গেলে আপনাদের রান্নায় দেখাবো কীরকম করে রান্না করি, কী কী দিয়ে এর মধ্যে। তাহলে এত দূরে রাখছি, এখন আবার রান্নার সময় আবার দেখাবো। এই যে এই ডাটা নিয়ে এসেছিলাম, এই যে কি নতুন নতুন ডাটা বলেছে, এগুলো উঠেছে জানেন তো। আর এখন আমি আনাজটা কাটছি, আর রান্নায় তো দেখাই হবে। এই ডাটাগুলো দিয়ে হবে যে একটু পোস্ত, ভালো নরম ডাটা, দেশি ডাটা বলেছে, নিয়ে এসেছিলাম। এটা কি কে ছাড়ানো যাবে, খুবই নরম একদম। ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করব, পোস্ত দিয়েও খুব ভালো লাগে খেতে। তিল দিয়ে করে দেখি কীরকম লাগে। আর এর মধ্যে এই যে বিনস দেবো, আলু দেবো, আর কিছু দেবো না এর মধ্যে। আর বেশি দিলে ভালো লাগবে না। বেগুন আছে ঘরে, কপি ওগুলো দেবো না, আমি একদম এই ছিমছামই রান্না করবো। বন্ধুরা, আমি আনাজটা কেটে দেখেছি। এবারে দেখুন, এই যে ডাল, এটা হচ্ছে খেসারি ডাল, এর আমি ডাল পাতুরি করব। এতে দেবো রসুন, আর হচ্ছে এইটা হচ্ছে সাদা তিল। এটা দিয়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে এর সঙ্গে এটা বেটে ওই সজনে ডাঁটা, বিনস, আলু দিয়ে একটা শুকনো তরকারি করবো, তিলের তরকারি করব। তো এবার আমি এটা একটু বাটা গেলে এটা দেখাচ্ছি। আমি এবার রান্নাটা বসিয়ে দেবো, চলুন। বন্ধুরা, এবার আমি কড়াই তেল দিচ্ছি। এই বিনস পোস্ত, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দিলাম, আমি এবার তরকারিটা দিয়ে দিচ্ছি। আনাজটা দেখুন, আলু আর বিনসটা দিয়ে দিচ্ছি আগে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি।
মেয়েটাগুলো দিয়ে দিচ্ছি। সবজিটা এমন জিনিস হলো যদি তেলে অংশ পারলাম হয়তো ভাবছি আজকে রান্না করবো না, তারপরের দিনে দেখে না ভালো থাকে। এমনিতে নতুন ডাটা হলে সরু সরু আরও সরু হয়ে যায়। এখন তো 12 মাসে ডাটা পাওয়া যায়, সে মোটা মোটা ফুল, কিন্তু এই সিজনে যে নতুন ডাটা এই যে ওঠে তার পোস্ত খেতেও খুব ভালো লাগে, সবাই ভালো লাগে। কচি কচি ডাটা দিয়ে মাছের ঝোল খুবই ভালো লাগে খেতে। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে যাবো ধনেটাকে, আমার না মনে হয় খুব সেন্ট ভালো লাগে আর কি। আর এখানে আমি লঙ্কা দিয়েছি, দেখেছিলাম একটু কম করে লঙ্কাটা দিই। এবার আমি হলুদটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার সবজিটা কষানো হয়ে গেছে, এবার আমি এই তিল পাতাটা দিয়ে দিচ্ছি। তিল কিন্তু খুব ভালো জানেন তো, তিল খুব ঠান্ডা, এই গরমের দিনে তিলের তরকারি খাওয়া খুব ভালো, শরীর খুব ঠান্ডা করে। এই যে আমাদের এই যে রান্নাটা করছেন, আমার এক ছোটোবেলার বন্ধু আছে, আমি খড়গপুরে ছিলাম, খড়গপুরে আর কি। তো ওদের বাড়িতে পোস্ত করতে কোনোদিনও হলুদ দিত না। আমার তো গাছে ওদের পোস্ত দেখতাম তো যে হলুদবিহীন রান্না একদম, তো কেন দেয় না বা কী কারণ বা বুঝতে পারিনি, কিন্তু আমরা হলুদ দিই পোস্ত তৈরি রান্নাতে। হলুদ না দিলে কেমনটা লাগে, সাদা সাদা। আমি বললাম তোদের কি কোনো কারণে দিস না? তাহলে জানি না, দেখ মা দেয় না করে না, আমরাও মাছে দিতে দেখি না কোনো দিন। কোনো বাধ্যবাধকতা আছে কিনা ওদের মধ্যে হলুদ দিলে। আমি এবার জলটা দিয়ে দিচ্ছি, ওই মশলা ধোয়া জলটা, এই যে মশলা ধোয়া জলটা দিয়ে দিই। গাছে জল দেবো। তিলের বড়াও খুব ভালো লাগে খেতে। আচ্ছা এবার তরকারিটা হোক, আমি এবার ডাঁটা তো একটু সেদ্ধ হবে, একটু জল না দিলে হবে না। আলু তো সেদ্ধ হয়েছে, নরম আলু। এটা হোক ততক্ষণে, এটা ব্যাস এটা হতে থাকুক। আমি এবার পরবর্তী কাজে দেখাচ্ছি আপনাদের চলে। দেখুন বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে। তরকারি হয়েছে, আমি একটু পরে নামিয়ে দেবো, আর একটু হলে আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমি তেল দিয়ে কলা পাতাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি তো আগে উনুনে সেঁকে নিয়েছি, ওটা আপনাদের দেখাইনি। দেখুন এবারে দেখুন আমি একে কী কী দিচ্ছি। ফার্স্টে দিচ্ছি দেখুন লবণ, লবণ 1 চামচ, আর দেব হলুদ।
হলুদ দিলাম, আর এবার দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা পরে দিচ্ছি, একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এতে লঙ্কা ছিল, বেশি দেবো না, খুব কম করে দেবো। আর কিছুটা কুচানো লঙ্কা। আর দেবো সর্ষের তেল। আর মাস্টার ধনে পাতা। এর মধ্যে রসুন ছিল, রসুন বাটা হয়ে এর মধ্যে বাটা একসঙ্গে ডালের সঙ্গে রসুনটা বেটে নিয়েছি। এবার আমি একে খুব ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মাখলে পেস্টের মতন করে আর একটু তেল দেবো। এবার আমি এই পাতাটার সঙ্গে দেখুন এখানে টুথপিক দেয়, আমার এখানে নতুন ইয়ে ছিল। আমি এরকম করে দুটো করে আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি এভাবে এটাকে পাতুরিটা বসিয়ে দিলাম। এই যে বন্ধুরা, এটা আমি এখানে নামিয়ে নিয়েছি। এবারে একটু নামিয়ে ঠান্ডা করেছিলাম, এটা পাতাটা খুলবো। আর একটা আছে, এটা পেয়েছি, এটা আগে হয়ে গেছে আর কি। দেখুন এবার আমি পাতার কাঠিগুলো দিলাম, কাঠিগুলো খুলে দিচ্ছি, দেখি কেমন হচ্ছে। বন্ধুরা, আমি রান্না করেছি আজকে, খুব ছিমছাম রান্না। আজকে আমাদের নিরামিষের মধ্যে রান্না হয়েছে এই যে তিল দিয়ে ডাঁটা, বিনস দিয়ে মানে তিলের কী বলবো, পোস্ত বলে তো, তিলের তরকারি করেছি। সজনে একটা আলু বিনস দিয়ে তিল বাটা দিয়ে তিল বেটে তরকারি করেছি। আর এই যে চাটনিটা ভাইজি করে নিয়েছে, ভাত করে নিয়েছে। ওগুলো আমাকে করতে লাগে না, ও করে নেয়, তারপর আমার সঙ্গে শ্যুট করে ও। আর হচ্ছে কি এই যে ডাল পাটোড়া,
এই যে দেখিয়েছিলাম আপনাদেরকে, একটু নরম খেতেও ভালো লাগে, একটু শক্তও ভালো লাগে, যার যেটা পছন্দ হয় আর কি। তা আমার মা আমরা তো শিখিনি, দেখুন আমার মাদের কাছে শেখা, মারা কত, মা কাকিমাটা জেঠিমা যারা যারা আছে তার কত মাও জানে, সেগুলো মাও বলতো। তো মার কাছ থেকে আমাদের শেখা। মার কাছে দেখতাম মা কেমন করে করে, হয়তো মার মতন অতটা হয়তো সুন্দর আমি করতে পারিনি বা পারবো না, কারণ মায়ের হাতের রান্নাই আলাদা হয়। তো যাই হোক, আপনাদের ভালো লাগলে রান্নাটা লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন, আর আমাদের সবসময় পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের সাপোর্ট দেবেন, আর আমাদের যাতে যাতে আমরা এগিয়ে যেতে পারি, ছোটো জানে যাতে আমরা এগিয়ে যেতে পারি আমরা, আর পাশে থাকুন বন্ধুরা। ভালো না লাগলে কমেন্টও জানাতে পারবেন। তাহলে আর বেশি কিছু বললাম না, এখানে শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।